আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা আমি কিছুদিন আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, সেটা দেখে এক আপু কিন্তু পুরো রেসিপিটা চেয়েছিল। তো আপুটার জন্যই আজ আমার পুরো রেসিপিটা দেওয়া। আসসালামু আলাইকুম, আমি রুমানের নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটা তৈরি করেছিলাম, এখানে পাতাকপিগুলো আমি ফার্স্টে নিয়েছিলাম সেদ্ধ করে। তো সেদ্ধ করার পর পাতাকপিগুলো আমি ভালো করে ছেঁকে নিয়েছিলাম যাতে কোনো পানি না থাকে। এরপর এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, লুডুসের মশলা, এরপর দিয়ে দিয়েছি মরিচের ফাঁকি 1 চামচের মতো, একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়ো আধা চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে কালো গোলমরিচ একটু ফাঁকি করে অ্যাড করে দিয়েছি। তো এগুলো সম্পূর্ণ কিছু দিয়েই আমি কিন্তু পাতাকপিগুলো সুন্দর করে মেখে নিয়েছি। এরপর এখানে 3 থেকে 4টা ডিম অ্যাড করে দিয়েছি। ডিমগুলো দেওয়ার পর ভালো করে মাখানোর পর এখানে আমি অ্যাড করে দিয়েছি সিদ্ধ করা লুডুস। আর লুডুসটাকেও আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে লুডুসগুলো অ্যাড করে দিয়েছি। এই তো ভালো করে সবগুলো মিক্স করে এখানে আমি এখন গোল গোল করে ভেজে নিব। এই তো লুডুসগুলো দিয়ে এখন ভালো করে মাখানো শেষ করে আমি কিন্তু এখানে গোল গোল করে এভাবে ভেজে নেব। আর এরকম গোল একটা চামচের সাহায্যে এভাবে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে একদম শেপটা কিন্তু গোল আকারের হবে, দেখতেও সুন্দর হবে, খেতে কিন্তু অনেকটাই মজা হবে। এই তো আমি কিন্তু এভাবে 4টা করে দিয়ে দিয়েছি, অনেকটাই সুন্দর লাগছে দেখতে। আর সত্যি এটা খেতে অনেকটাই মজা, বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা নাস্তা হয়, বিকেলের জন্য কিন্তু একদম খুব মজার একটা নাস্তা হয়। তো এভাবে তৈরি করলে বাচ্চারাও খেয়ে অনেকটাই খুশি হয়। আর বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না, তাই যে কোনো সবজি দিয়ে এই লুডুসটার রেসিপি এভাবে রান্না করে দিলে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে, ওরা বুঝতেই পারবে না যে এর মধ্যে সবজি আছে। তো আমি কিন্তু সবজি দিয়ে, এটা পাতাকপি দিয়েই, এই লুডুস দিয়ে এই মজার রেসিপিটা তৈরি করেছিলাম। বাচ্চারা খেয়ে তো খুবই প্রশংসা করেছিল, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই তো আমি সম্পূর্ণগুলোই কিন্তু এভাবে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তো প্রত্যেকটাই কিন্তু একটু কালার করে ভেজে নিয়েছি, সবগুলোই কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাজা। যেহেতু এগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আগে, তবু এটা একটু কালার করে ভেজে নিলে খেতে অনেকটাই মজা লাগে। আর এই শীতের সিজনও কিন্তু অনেকটাই সবজি উঠে, তাই যে কোনো সবজি দিয়ে এটা তৈরি করা যায়। এটা কিন্তু পালং শাক দিয়েও তৈরি করলে খেতে অনেকটাই মজা লাগে। আজ আমি বাঁধাকপি দিয়েই তৈরি করেছিলাম, এটা খেতেও অনেকটাই মজা হয়েছিল। তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার প্রতিদিনের রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন। এই তো এখন আমি সম্পূর্ণগুলো এভাবে ভেজে পরিবেশন করে নিয়েছিলাম। সত্যি এটা খেতে অনেকটা মজা, এটার সাথে সস দিয়ে খেতে আরও ভীষণ মজা লাগে। এই তো সবগুলো আমি সুন্দর করে ভেজে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু কালার করে তুলে নিয়েছি। আর এটা বিকেলের জন্য বাচ্চারা খেয়ে তো অনেকটাই প্রশংসা করে। এরকম দুটো তৈরি করে বাচ্চাদের টিফিনের জন্য দিলে বাচ্চারা খেয়ে অনেকটাই খুশি হয়। শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকার একটা রেসিপি, চাইলে ঝটপট করে এটা তৈরি করে নিতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।